নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মোচার ঘন্ট। তো দেখুন মোচাগুলো আমি নিয়েছি, কতগুলো মোচা। তো বন্ধুরা, মোচাগুলো আমি এখন কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে মোচাটা কেটে নিই। তো মোচাটা কাটার জন্য আমার কি কি লাগবে দেখুন। আমি একটা প্রথমে পাত্র নিয়েছি, সেই পাত্রে হলুদ জল গুলে নিয়েছি। হলুদ জলটা আমি এজন্যই নিয়েছি, মোচাটা কাটার পর আমি এই জলের ভিতর রাখবো, যাতে মোচাগুলো পরবর্তীতে রান্না করলে কালো না হয়ে আসে। প্রথমে এভাবে ছাড়িয়ে নেব। যতদূর পর্যন্ত খোলা যাবে আমি ততদূর পর্যন্ত এভাবে খুলে নেব। দেখুন বন্ধুরা, মোচার যতদূর পর্যন্ত ছাড়ানো যাবে ততদূর পর্যন্ত আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এভাবে রেখেছি দেখুন। তারপর আমি বটি দিয়ে এভাবে মাথাটা কেটে ফেলবো। আটাটা যাতে ঝরে যায়, এভাবে পাশে এক জায়গায় রেখে দেবো। আটা যাতে আমার হাতে না লাগে সেজন্য আমি তেল মেখে নেব হাতে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই মোচার ফুলের এই মাঝের কাঠিটা ফেলে দেব। এই যে এই কাঠিটা ফেলে দেব আর এই ফুলটা ফেলে দেব। এই যে সবগুলো থেকে এই মাঝের কাঠিটা আমি একে একে বেছে নেব। তো এবার আমার বাছা হয়ে গেছে, আমি এখন কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, একে একে সব মোচাগুলোই ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে, অনেকটাই হয়েছে মোচা। এখন আমি কিন্তু ভালো করে চটকিয়ে ধুয়ে নিয়ে আসবো, কারণ এতে আঠা আছে প্রচুর। আর এটা হচ্ছে কাঁচকলার মোচা, এই জন্য আমি চটকিয়ে ধোবো বেশি করে। কাঁচকলার মোচা তো, তাই ভালো করে চটকিয়ে আমি ধুয়ে নেবো, তা না হলে তিতো লাগবে। দেখুন বন্ধুরা, এভাবে চটকিয়ে ধুয়ে নেবো আমি এরকম ভাবে চটকিয়ে 3-4 বার ধুয়ে নেব, তাহলে তেতোটা আর থাকবে না। মোচা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। মোচা সেদ্ধ করার সময় জলের ভিতরে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব, যাতে মোচা কালো না হয়ে আসে। কাঁচকলার মোচা তো, তাই আমি সেদ্ধ করে কিন্তু জলটা একটু ফেলে দেব। মোচাটা জলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মোচা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ঢাকাটা তুলে নিলাম। তো আমি আস্তে আস্তে ঢেলে দেব। মোচার ঘন্টের জন্য আমি কিছু আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব আলু ভাজি করার জন্য। দুইটা আলু আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন আমি তেল গরম হয়ে আসছে, কড়াইতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মোচার ঘন্টের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আলু তো আমি ভাজি করার জন্য কড়াইতে দিয়েই দিয়েছি, দেখেছেন। এখন আমি দেখেন নিয়েছি ছোট চিংড়ি মাছ ও বড় চিংড়ির পা। এগুলো দিয়েই আজকে মোচার ঘন্টটা তৈরি হবে। সিদ্ধ করে রাখা মোচার গুলো আমি বেটে নেব। সেদ্ধ করে মোচা এভাবে বেটে নিলে স্বাদটা অন্যরকম লাগে, রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার সেই মোচার ঘন্টের রেসিপির জন্য যে ছোট চিংড়িগুলো নিয়েছিলাম, সেই ছোট চিংড়িগুলো ভাজি করে নেব। চিংড়ি মাছ ভাজি করার সময় সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দেব, সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। ভালো করে সব চিংড়িগুলো মাখিয়ে দেব। চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার মোচার রেসিপির ফোড়নের জন্য কড়াইতে
ওই চিংড়ি ভাজি করা তেলের ভিতরেই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসছে, এখন তেজপাতা ও শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। কোয়া কোয়া রসুন দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে দেবো। একটু নরম হয়ে আসলে আমি আরো মশলা দিয়ে দেবো। পেস্ট একটু নরম হয়ে আসলে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেবো, সাথে পেঁয়াজ বাটা ও টমেটো কুচি দিয়ে দেবো, সাথে 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো, ধনিয়া ও জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ওই মশলা কষানোর ভিতরেই স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো। কষানোর ভিতর চিংড়ির পাগুলো এখন দিয়ে কষিয়ে নেব। বেটে রাখা মোচা মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। মোচা দিয়ে আমি মশলার সাথে নাড়াতে থাকবো। এরপরে আস্তে আস্তে নাড়ানোর পর কষে আসবে মোচা। মোচা কষানোর ভিতরে আমি আলু ও চিংড়ি মাছ দিয়ে দেব। মোচার রেসিপিটা কষানো হয়ে গেছে ভালো করে, আমি এখন জল দিয়ে দেব। কাঁচকলার মোচা তো কষ্ট কষ্ট লাগবে, এজন্য আমি চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন, আবার দিতেও পারেন। আমি 1 চামচ পরিমাণে দিয়ে দেব, ছোট চামচের। মোচার ঘন্টে আমি একটু সামান্য পরিমাণে নামানোর আগে চালের গুঁড়া দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চালের গুঁড়া কিভাবে দিতে হবে। চালের গুঁড়া আমি 2 চামচ পরিমাণে নিয়েছি। তারপর আমি জল দিয়ে চালের গুঁড়াটা গুলে নেব। এভাবে গুলে না নিলে মোচার ঘন্টে দিলে দলা দলা হয়ে আসবে। গুলে নেব। এবার আমি চালের গুঁড়া গুলে দেব এবং শুধু মোচা নাড়তে থাকবো, তা না হলে দলা হয়ে আসবে। মোচার ঘন্ট আমার নামানোর মতো হয়ে আসে, তো এই নামানোর পর্যায়ে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি এভাবে ঘুটে দেব। মোচার ঘন্ট এভাবে বাড়িতে বানালে যা স্বাদ আসে না খেতে। এখন পারফেক্টলি তৈরি হয়ে গেছে মোচার ঘন্টটা, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মোচার ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।